খাইতে গেলে নির্বাচন, হইতে গেলে নির্বাচন, বইতে গেলে নির্বাচন, হাসপাতালে যায় নির্বাচন, ওরে নির্বাচন আর নির্বাচন, মানে যেখানে যাই ইরি খেতে গেলে বনবাস্ত নির্বাচন, নির্বাচন আর নির্বাচন, নির্বাচনের জন্য আমরা বেদিশা। এতগুলি দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে একসাথে লড়াই করছি, 44 ধারার ভিতরে মিছিল করলাম, হাসিনারও তো খেতে পারলাম না, গেছে হাসিনায় ভোট দিতে পারছি, ভোটও তো দিতে পারলাম না। মানুষ ওই যে থানায় যায় বিচারও পাইতো না। বিএনপির নেতারা এই দুয়ারে ওই দুয়ারে ঘোরাঘুরি করতো, আদালত আদালত দৌড়াদৌড়ি করতো, তাদের মামলা জামিন পাইতো না। নেতা কর্মীরা জেলের মধ্যে ডালের ভর্তা আলুর ভর্তা খাইতো, বউরা বাসা বাড়িতে কাম করতো। এখন যে বাবু হোক যে হোক, আল্লাহর একটা অশেষ রহমত গজব নাজিল হয়েছে হাসিনার উপরে, বিদে হাসিনা উৎখাত হয়ে গেল। যদি দেশকে ভালোবাসতাম, এই যে রিক্সা চালা ভ্যান চালা কত কষ্ট করে পয়সা উৎপাদন করে গার্মেন্টসে চাকরি করে, সেই পয়সাকে আমরা লুট করে বিদেশে পাচার করতাম, তাহলে এখানে ইন্ডাস্ট্রি তৈরি করতাম, কর্মসংস্থান তো মানুষের চুরি চিন্তায় হতো না, বেকার থাকতো না, সেখান থেকে রাষ্ট্র ভ্যাট ট্যাক্স পাইতো। এখন হচ্ছে কি, সরকারের ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে। কারা খাচ্ছে? নেতারা খাচ্ছে, রাজনৈতিক দলের রাখল গোয়ালেরা করছে এইসব। বিগত সময় দেখেছি, এখনো আমরা দেখতে পাচ্ছি। দর্শন করা হয় নারীকে, সেখানে ভুক্তভোগী পরিবার মামলা করতে যাবে থানায়, মামলা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। সেখানে পুলিশকে ওসিকে বলে দেওয়া হয় যে মামলা নিও না।